টক দইয়ের পর এবার বানালাম মিষ্টি দই। কিন্তু প্রশ্ন হলো, আগের ভিডিওর মতো এই দইটাও কি আপনাদের মন জয় করতে পারবে? আজকে দেখাবো একদম পারফেক্ট মিষ্টি দই, ঘন নরম, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। চলুন একদম সহজভাবে বানিয়ে ফেলি আমাদের ঘরোয়া মিষ্টি দই। আশা করছি আজকের রেসিপিটা দেখলে আপনাদের দোকান থেকে দই কিনে খাওয়া লাগবে না। ঘরে বসেই এমন সুন্দর করে মিষ্টি দই তৈরি করে নিজেও খেতে পারবেন, বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। আর দেখেন আমার বাচ্চারা কত মজা করে খাচ্ছে। তো চলুন শুরু করি আজকের মিষ্টি দইয়ের রেসিপি। এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে আমার কাছে ভালো লাগে, তাই দিলাম। আপনারা যদি লবণ না খেতে চান তাহলে স্কিপ করবেন। এখন অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর জাল দিয়েই নাড়তে হবে। চুলার তাপ কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। দুধটা জাল করে আমি অর্ধেক করে ফেলেছি। এখন এটাকে আমি নামিয়ে নিব। আর তাপমাত্রা হবে এরকম যে আমি হাত দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারবো, কিন্তু বেশিক্ষণ রাখতে পারবো না। দুধটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম হতে হবে। এখন একটা মিষ্টি দই অল্প একটু 2 চা চামচের মতো আমি একটা বাটিতে নিয়েছি। নিয়ে দেখলেন এই যে বাটির সাথে এরকম করে নেড়ে চেড়ে মিশিয়ে দুধের সাথে মিশিয়ে দিলাম। আর দুধটা কিন্তু কুসুম গরমের থেকে একটু বেশি গরম থাকবে, তবে খুব বেশি গরম না। কুসুম গরমের থেকে হালকা একটু বেশি গরম থাকবে, মানে আপনি একটা আঙ্গুল চুবাতে পারবেন কিন্তু বেশিক্ষণ রাখতে পারবেন না, এরকম গরম। এবার এভাবে 2টা বাটিতেই আমি দইটাকে সেট করে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব 12 ঘন্টার মতো। 10-12 ঘন্টা রাখলেই সুন্দর মতো দই জমে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর 10-12 ঘন্টা পরে দেখেন কত সুন্দর মতো দইটা জমে গেছে। খুব সুন্দর মতো দইটা জমেছে। এখন দইটা কেটে আপনাদেরকে দেখাই। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা ফলো করলে মিষ্টি দই বানাতে কেউ ব্যর্থ হবেন না। খুব সুন্দর মতো দই বানাতে পারবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক বেড়ে যায়। আর আপনারা অনেকেই আমার কাছে মিষ্টি দইয়ের রেসিপি চেয়েছিলেন, তো তাদের জন্য রেসিপিটা দিয়ে দিলাম। আশা করছি তারা উপকৃত হবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।